বুদ্ধিবৃত্তিক বিপ্লব থেকেই কৃষি বিপ্লব কিংবা পরবর্তীতে শিল্প বিপ্লব, মানব সভ্যতার বিবর্তনে প্রতিটি বিপ্লবই চিহ্ন রেখে গেছে নানা ক্ষেত্রে। সৃষ্টির সেরা জীব এই মানুষের ইতিহাসে কোনো বিপ্লবই হুট করে আসেনি, বরং তার পেছনে ছিল সময়ের সাথে আরও উন্নত জীবনযাপনের মানসিকতা এবং অনেক মানুষের পরিশ্রম। আজকে এসব বিপ্লবের মধ্যে অন্যতম কৃষি বিপ্লবের একটা অংশ ধান নিয়ে চলুন জেনে আসি কিছু ইতিকথা। আসলেই কবে থেকে শুরু হলো ধানকে আবাদি ফসলে পরিণত করার চেষ্টা, আর আজকের দিনে এসে মানুষ কতটাই বা সফল হল কৃষিবিজ্ঞানের উন্নতিতে। ধান কিংবা ওরাইজা স্যাটিভা প্রথম আবাদি ফসলে পরিণত হয় আজ থেকে প্রায় 10,000 থেকে 14,000 বছর আগে ওরাইজা রুফিবোগন নামে এক জংলি ঘাস প্রজাতি থেকে। ধানের দুটি প্রধান উপপ্রজাতি ইন্ডিকা কিংবা ক্রান্তীয় অঞ্চলের ফসল এবং জাপনিকা উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল মূলত ওরাইজা স্যাটিভা থেকেই এসেছে। ধানের আরেকটি প্রজাতি ওরাইজা গ্লাবেরিমা অনেক পরে পশ্চিম আফ্রিকায় উৎপত্তি হয় স্বাধীনভাবে, এবং সম্প্রতি কিছু গবেষণা দক্ষিণ আমেরিকাতেও স্বাধীনভাবে ধানের চাষযোগ্যকরণের সন্ধান দেয়, যে প্রজাতিটি বর্তমানে বিলুপ্ত। বিজ্ঞানীরা বর্তমানে মনে করেন এশিয়ার সকল ধানের প্রকরণ ইন্ডিকা কিংবা জ্যাপনিকা উভয়ই একই সাথে চাষযোগ্য হয়ে ওঠে প্রায় 8,200 থেকে 13,500 বছর আগে চীনের পার্ল রিভার ভ্যালি অঞ্চলে। ব্যাপক প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় চীনের মধ্য ইয়াংসি নদী এবং হুয়াই নদীর উপরিভাগের তীরেই ওরাইজা স্যাটিভার চাষ শুরু হয়। এই সকল অঞ্চলে প্রায় 8,000 বছর পূর্বের ধানের কিংবা চাষের যন্ত্রপাতির নিদর্শন খুঁজে পাওয়া যায়, যা পরবর্তী 2000 বছরে এর আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর পশ্চিম ভারত কিংবা আরও দক্ষিণের শ্রীলঙ্কায় ধান খুব দ্রুতই বিস্তার ঘটে। খ্রিস্টপূর্ব 1000 সাল থেকেই ধান শ্রীলঙ্কায় প্রধান ফসল হিসেবে চাষ করা হয়। এরপর গ্রিস, তার আশেপাশের অন্যান্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায় খ্রিস্টপূর্ব 344 থেকে 324 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের ভারত অভিযানের অভিযাত্রীরা ধানের প্রচলন ঘটায়। গ্রিস ও সিসিলি অঞ্চল থেকে ধীরে ধীরে ধান দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকার অল্প কিছু জায়গায় বিস্তার লাভ করে। ইউরোপের অভিযাত্রীরা এরপর যখন নতুন নতুন মহাদেশ আবিষ্কার শুরু করে, তাদের আবিষ্কৃত নতুন বিশ্বে ধান বিস্তার লাভ করে। পর্তুগিজরা ব্রাজিলে এবং স্প্যানিশরা মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ওরাইজা স্যাটিভার প্রচলন শুরু করে। 1685 সালে সর্বপ্রথম উত্তর আমেরিকায় ধান চাষ শুরু হয় উপকূলীয় নিচু জমি এবং দ্বীপসমূহে। এই অঞ্চল বর্তমানে দক্ষিণ ক্যারোলাইনা নামে পরিচিত। মনে করা হয় 18 শতকের মাঝামাঝি পশ্চিম আফ্রিকা থেকে নিয়ে আসা দাসেরাই ক্যারোলাইনাতে ধান চাষের জটিল পদ্ধতির প্রচলন ঘটায়। দাসদের পরিশ্রমেই ধানের ফলন ক্রমাগত অব্যাহত থাকে এবং 20 শতকের মাঝেই ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো ভ্যালিতে ধান চাষ ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়া যে সময় ধান চাষ শুরু হয়, সেই সময়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ধানের সফল প্রচলন শুরু হয়। বিভিন্ন মহাদেশে ধানের উৎপত্তি। ধানের আদি উৎপত্তিস্থল এশিয়া মহাদেশ হলেও আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় স্বাধীনভাবেই ধানের ভিন্ন দুটি প্রজাতির ডোমেস্টিকেশন হয়ে গিয়েছিল। পরবর্তীতে ফলনের দিক থেকে ওরাইজা স্যাটিভা এগিয়ে থাকায় সারা বিশ্বে এরই প্রচলন ঘটে। এশিয়া মহাদেশ। এশীয় সভ্যতা গড়ে উঠেছিল ধান তথা ওরাইজা স্যাটিভার উপর ভর করে। এই ফসল, যেটি বর্তমানে পৃথিবীর অর্ধেক মানুষের প্রধান খাদ্য, একসময় মানুষকে যাযাবর শিকারী সংগ্রাহক থেকে বাড়িতে থাকা কৃষকে পরিণত করে। প্রথম শহুরে মানুষ কিংবা সাম্রাজ্য বা রাজবংশ সবই গড়ে উঠেছিল এই ফসলের চাষকে কেন্দ্র করে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আর্কিওবোটানিস্ট ডোরিয়ান ফুলারের মতে, অন্য সকল ফসলের তুলনায় ধান সমাজ ও অর্থনীতিকে আরও জনবহুল এবং শহুরে কেন্দ্রিক করে তোলে এবং প্রাকৃতিক ভূদৃশ্য পাল্টে দেয়। ধানের অধিক গুরুত্বের কারণেই এর ইতিহাস নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবুও এশিয়ায় এর প্রথম উৎপত্তি এবং উদ্ভবের সময় নিয়ে বর্তমানে সবাই প্রায় একমত হতে পেরেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিবর্তনবাদী জিনতত্ত্ববিদ এবং ধানের ডোমেস্টিকেশন বিষয়ক অধ্যাপক মাইকেল পুরোগানেন বলেন, এশিয়া মহাদেশের প্রায় সবগুলো অঞ্চলকেই ধানের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এশিয়ায় ধানের ইতিহাস অনুসন্ধান মানব সভ্যতার সন্ধিক্ষণ আমাদের সামনে তুলে ধরতে এবং বিজ্ঞানীদের ভবিষ্যতে ধানের উন্নতিতে কাজ করার জন্য আরও নতুন তথ্য দিতে সক্ষম হবে। অত্যাধুনিক বংশগতিবিদ্যা এবং নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ক্রমশই জটিল ইতিহাসকে আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারছে। হান ডাইনেস্টি প্রায় 2000 বছর আগের ঐতিহাসিক নথি থেকে জানা যায় ধানের দুই ধরনের প্রজাতি সম্পর্কে, কিং এবং শিয়াং। এ দুটো বর্তমানে যথাক্রমে জাপনিকা ছোট দানাদার এবং ইন্ডিকা বড় দানাদার নামে পরিচিত।
2011 সালে পুরোগানেন ও তার সহকর্মীদের গবেষণা থেকে বেরিয়ে আসে এক অগ্রগণ্য তত্ত্ব, যেখানে বলা হয় চীনে সর্বপ্রথম জাপনিকা উপপ্রজাতির ডোমেস্টিকেশন ঘটে এশিয়াতে। সেখান থেকেই জাপনিকা উপপ্রজাতি এশিয়াতে আসে, যেখানে প্রথম যুগের ভারতীয় কৃষকদের মাধ্যমে সংকরায়নে তৈরি হয় ইন্ডিকা উপপ্রজাতি। পরিশেষে বলা যায় খুব সম্ভবত চীনেই ধানের প্রথম যুগের জাপনিকা উপপ্রজাতিটি এশিয়ায় ধানের বিপ্লবের মূলধন জুগিয়েছিল। ভারতীয় উপমহাদেশে প্রথম ধানের অস্তিত্বের সন্ধান মেলে খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ৬০০০ সালে ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে। যদিও অধিকাংশ বিজ্ঞানী মনে করেন সিন্ধু সভ্যতায় ধানের প্রচলন প্রথম শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ২৫০০ অব্দে। এখনও আসাম এবং নেপালে তারই ধারাবাহিকতায় বহুবর্ষজীবী ধানের চাষ করা হয়। দক্ষিণ ভারতে খ্রিস্টপূর্ব ১৪০০ সালে, উত্তর ভারতের পরে ধানের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ধীরে ধীরে আরও পশ্চিমে ধান চাষ এবং রান্নার পদ্ধতি ছড়িয়ে পড়তে থাকে। এছাড়াও ধান তথা ওরাইজা স্যাটিভার চাষের চিহ্ন পাওয়া যায় ইরানের সুসা অঞ্চলের এক গোরস্থানে। এটি প্রায় ২০০০ বছর পুরানো এবং দক্ষিণ এশিয়ায় ধানের ডোমেস্টিকেশনের সাক্ষ্য বহন করে। বর্তমানে এশিয়ার কৃষকরাই সারা পৃথিবীর প্রায় ৯২% ধানের যোগান দিয়ে থাকেন। আফ্রিকা মহাদেশ। আফ্রিকান ধান প্রায় ৩৫০০ বছর ধরে চাষ করা হচ্ছে। খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৮০০ অব্দে ওরাইজা গ্ল্যাবেরিমা নামে আফ্রিকান প্রজাতি নিগর নদীর বদ্বীপ অঞ্চলে চাষাবাদ শুরু হয় এবং ধীরে ধীরে সেনেগাল পর্যন্ত ছড়িয়ে পড়ে। যদিও এটি এর মূল অঞ্চল থেকে খুব বেশি ছড়ায়নি, এমনকি এশিয়ান ধানের পূর্ব আফ্রিকায় প্রচলন শুরু হওয়ার পরে আফ্রিকান ধানের চাষাবাদ কমে যেতে থাকে এবং ধীরে ধীরে পশ্চিম আফ্রিকায় এশিয়ান ধান ছড়িয়ে পড়ে। আফ্রিকান ধান আফ্রিকান মানুষকে ১২০৩ সালের দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিল। টাকসেনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় প্রজনন বিজ্ঞান সম্পর্কিত বিশেষজ্ঞ রডবিংয়ের নেতৃত্বে একদল আফ্রিকান ধানের জিনোম সিকোয়েন্স প্রকাশ করে এবং আফ্রিকান আবাদি ধানের খুব কাছের জঙ্গলি প্রজাতি ওরাইজা বার্থি, ২০টি ডোমেস্টিক স্ট্রেন এবং ৯৪টি ভ্যারাইটি নিয়েও গবেষণার ফল প্রকাশ করেন। তাদের গবেষণার ফল থেকে পশ্চিম আফ্রিকার নিগর নদীর কাছে ধানটির একবারই ডোমেস্টিকেশনের প্রমাণ মেলে। উইংয়ের মতে, যদিও এশিয়া এবং আফ্রিকায় মানুষ হাজার বছরের ব্যবধানে স্বাধীনভাবে ধানের ডোমেস্টিকেশন করেছিল, কিন্তু তারা মোটামুটি একইভাবেই ধানের জিনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। দক্ষিণ আমেরিকা বন্য ফসল হিসেবে ধানের অনন্য দিক হচ্ছে এটি স্বাধীনভাবেই এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে ডোমেস্টিকেটেড হয়েছিল। নতুন বিশ্বের ধান, যা ৪০০০ বছর আগে আবিষ্কৃত হয়, ইউরোপীয়দের আগমনের পরে বিলুপ্তির শিকার হয়। কিন্তু এই প্রজাতির জিনগত বৈশিষ্ট্যগুলো রক্ষা করা যেত, তবে তা পরবর্তীতে ওরাইজা স্যাটিভার উন্নতিতে ব্যবহারের সুযোগ থাকত। ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটির উদ্ভিদ প্রত্নতত্ত্ববিদ জন ইয়ারিটের নেতৃত্বে একদল ব্রাজিলের দক্ষিণ পশ্চিম অ্যামাজন বেসিনের মন্টে কাস্টেলো নামক খাতেপ্রাপ্ত ৩২০টি ধানের ফাইটোলিথ নিয়ে গবেষণার ফল প্রকাশ করেন। ইয়ারিটের দল মনে করেন দক্ষিণ আমেরিকায় ধান চাষের উদ্ভব হয় আজ থেকে ৬০০০ থেকে ৪০০০ বছর আগে, মন্টে কাস্টেলোতে বৃষ্টিপাত বৃদ্ধির জন্য নিম্নভূমি বৃদ্ধি পাওয়া এবং বার্ষিক বন্যা বেড়ে যাওয়া। এই ধরনের পরিবেশে অন্যান্য ফসলের তুলনায় ধানের ফলন বেশি হয়, ফলে সে সময়ের কৃষকরা বুনো ধানের চাষ বাড়িয়ে দেয়, ফলে ধানের ডোমেস্টিকেশন ঘটতে থাকে, যদিও তারা তখন ভুট্টার মতো অন্যান্য ফসলও ফলাত। পৃথিবী জুড়ে ধানের বিস্তার। ধানের উৎপত্তি হয় চীনের ইয়াংসি নদের তীরে। প্রত্নতত্ত্ববিদরা চীনের সাংসাং নামক এক স্থানে ধানের কিছু অংশ খুঁজে পান। যদিও ধানের দানাটি অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে কিংবা ধানের গাছটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ফাইটোলিথ, যে শক্ত আণুবীক্ষণিক সিলিকার অংশ যেটি উদ্ভিদ তার প্রতিরক্ষার জন্য কোষের মধ্যে তৈরি করে, নামের ধানের একটি ছোট অংশ হাজার বছর পরেও এখনও রয়ে গেছে। সাংসাংয়ে পাওয়া ফাইটোলিথের বিশেষ প্যাটার্ন প্রমাণ করে সাংসাংয়ের লোকেরা ধান শুধু সংগ্রহই করত না, বরং তারা ধানের চাষও করত আজ থেকে প্রায় ১০,০০০ বছর আগে। এরপর মধ্যপ্রাচ্যেও ধানের বিস্তার ঘটে। দক্ষিণ ইরাকের কিছু এলাকায় ধানের চাষ হতো এবং ইসলামের প্রসারের সাথে সাথে ধানের চাষ আরও উত্তরে নিসিবিন, কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীর থেকে মুসলিম বিশ্বের বাইরে ভোলকা অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে। মিশরে ধানের চাষ হতো নীল নদের তীরে, ফিলিস্তিনের জর্ডান ভ্যালি অঞ্চলেও ধান চাষ হতো। ইউরোপে ধানের প্রচলন করে মুররা যখন তারা ১০ম শতকে আইবেরীয় উপদ্বীপে ধানের প্রচলন ঘটান। ভ্যালেন্সিয়া ও মাজোর্কাতেও ধান চাষের প্রমাণ মেলে। মুসলিমরা সিসিলি অঞ্চলে ধানের প্রচলন করে এবং ১৫ শতকের পরে ইতালি এবং ফ্রান্সে ধান চাষের প্রচলন শুরু হয়। বলকানদের মাঝে ধানের পরিচয় দিয়েছিলেন উসমানীরা। আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে ধান অর্থাৎ ওরাইজা স্যাটিভার প্রচলন ঘটান ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি। ধীরে ধীরে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় ধান চাষ এবং প্রক্রিয়াকরণের উন্নত প্রযুক্তির আবিষ্কার ধানের ফলন আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। সাং নামে একজন সায়েন্টিস্ট বলেন, অর্থাৎ ধানকে আবাদি ফসলে পরিণত করার ক্ষেত্রে সেই প্রাচীন যুগের কৃষকদের অবদান ছিল অনস্বীকার্য। তাদের হাত ধরেই ক্রমে ধান হয়ে ওঠে আজকের পৃথিবীর অর্ধেক মানুষের প্রধান খাদ্য।